খ্রিস্টপূর্ব ১২০০ সাল ট্রয় নগরী জয়ের জন্য গ্রিক সেনারা ব্যবহার করে কাঠের তৈরি এক বিশাল ঘোড়া। বাসিন্দারা একে উপহার মনে করে নিয়ে যায় দুর্ভেদ্য শহরের ভেতরে, কিন্তু সেই কাঠের ঘোড়ার পেটে লুকিয়েছিল সশস্ত্র গ্রিক সৈন্য, যারা গভীর রাতে বেরিয়ে এসে ধ্বংস করে ছবির মতো সুন্দর এই শহর। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতে ইসলামীকে তুলনা করা হচ্ছে ট্রোজান হর্সের সঙ্গে, কারণ দলটি জনসম্মুখে বলছে জনকল্যাণ বা সংস্কারের কথা, তবে রাজনৈতিক কাঠামোর ভেতর লুকিয়ে আছে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ ও চীনের সমন্বয়ে তৈরি এক শক্তিশালী কৌশলগত শক্তি, যারা আপাতদৃষ্টিতে শান্ত থাকলেও সুযোগ বুঝে নিতে চাইছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ। সম্প্রতি এমন দাবি করে প্রতিবেদন ছেপেছে নিউজ 18। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সেনাবাহিনী ও বেইজিংয়ের সঙ্গে জামাতের অঘোষিত ত্রিমুখী জোট এক সমীকরণের জন্ম দিয়েছে। সাধারণত আদর্শিকভাবে নাস্তিক্যবাদী চীনের সঙ্গে কট্টর ডানপন্থী ধর্মীয় সংগঠন জামাতের মিল থাকার কথা নয়, তবে সব আদর্শকে তুচ্ছ করেছে ভূ রাজনৈতিক স্বার্থ। বাংলাদেশে বিনিয়োগে নিরাপত্তার নিশ্চয়তা চায় শি জিনপিং প্রশাসন, পাশাপাশি ভারতীয় প্রভাবকেও চ্যালেঞ্জে রাখতে হবে। এক্ষেত্রে বিএনপির বদলে তুরুপের তাস হিসেবে আবির্ভূত হয়েছে জামাতে ইসলামী। অন্যদিকে জামাত এবারের নির্বাচন ঘিরে অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করছে। সম্প্রতি ঢাকার অভিজাত হোটেলে ২ শতাধিক সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে দলটি। এই অবসরপ্রাপ্ত পেশাদারদের অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে ব্যবহার করে দেশের শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামোর গভীরে নিজেদের শেকড় পৌঁছে দিতে চাইছে জামাত। এই পরিকল্পনাকে কৌশলগত অনুপ্রবেশ হিসেবে অভিহিত করেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে দাবি করা হয়, এখন শুধুমাত্র রাজপথের উত্তাপ নয়, বরং টেকনোক্রেট বা পেশাদারদের মাধ্যমে রাষ্ট্র দখল করতে চায় জামাত। সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে তাদের এই সখ্যতা প্রমাণ করে ক্ষমতায় না আসলেও প্রক্সি বা ছায়া সরকার পরিচালনার বিষয়টি বলার অপেক্ষা রাখে না। চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থনের পাশাপাশি সাবেক সামরিক কর্মকর্তাদের কৌশলগত পরামর্শে বিধ্বংসী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে দলটি। জামাতে ইসলামী এখন কেবল ধর্মভিত্তিক দল নয়, বরং তারা এক আন্তর্জাতিক ও কৌশলগত রাজনৈতিক পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাইছে। নির্বাচনের আগে তাদের এই কোর্টশিপ বা সমঝোতার রাজনীতি বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। তবে তাদের এই চাঞ্চল্যকর পদক্ষেপগুলো যে দেশের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের।